আজকে আমরা আমাদের ক্লাসে ডিফারেন্সিয়েশনের লং আনসার টাইপ কোয়েশ্চেনের সলিউশন করব। লং আনসার টাইপের যে এক্সারসাইজটা আছে ওটা অনেক বেশি নাম্বার অফ প্রবলেম দেওয়া আছে, সেজন্য আজকে একটা ক্লাসে ওটা শেষ হবে না। আমরা চেষ্টা করবো আজকে অর্ধেকটা সলভ করে নেওয়ার, আর এর পরের ক্লাসে বাদ বাকিটা আমরা সলভ করব। তো আমি চলে আসছি ডিফারেন্সিয়েশনের লং আনসার টাইপের কোয়েশ্চেন নম্বর 1 দাগের 2 কোয়েশ্চেনটা। তো 1 দাগের 2 কোশ্চেনটাই প্রথমে বলা আছে ডিওয়াই ডিএক্স বের করতে হবে, কিন্তু এই ডিওয়াই ডিএক্স টা বের করতে গিয়ে ডিওয়াই ডিইউ ডিইউ ডিভি আর ডিভি ডিএক্স এই মেথড ফলো করে ডিওয়াই ডিএক্স টাকে বের করতে বলা হয়েছে। তো 1 দাগের 2 কোশ্চেনটাই আসছি। কোশ্চেনটা দেওয়া আছে y equals to log to the base 2 sin of x cube। এইটা ডেরিভেটিভ করতে হবে এই নিয়ম ফলো করে। তো সেই জন্য আমরা ধরে নিলাম u equals to sin of x cube and v equals to x cube। তাহলে v equals to যদি x cube ধরি তাহলে u সমান হয়ে যাচ্ছে sin of v। এখান থেকে আমরা পাবো du dv, du dv মানে cos v, আর এখান থেকে পাচ্ছি dv dx মানে হলো thrice x square। তাহলে এখান থেকে আমরা dv du dv পেয়েছি আর dv dx পেয়েছি। তারপরে এই y টাকে যদি আমরা সাবস্টিটিউট করি log to the base 2 sin of x cube কে আমরা ধরেছি u, তাহলে এটা log of u। এই log এর বেসটা চেঞ্জ করলে আমরা লিখতে পারবো log, এখানে বেসে e নিলে এখানে u হবে, তার সঙ্গে আমাদের গুণ করতে হবে টু দ্য বেস 2 এখানে e। তো কনস্ট্যান্ট টার্মটাকে যদি আমরা আগে রাখি log টু দ্য বেস 2 এখানে e, এটা হয়ে গেল কনস্ট্যান্ট টার্ম, আর log u বেসে e আছে। তো এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি dy du, সেখানে এই কনস্ট্যান্টটা রয়ে যাচ্ছে log টু দ্য বেস 2 e, আর log u এর ডেরিভেটিভ হলো 1/u। তাহলে আমরা পেয়ে গেলাম dy du পেয়েছি, du dv এটাও পেয়েছি, dv dx এটাও পেয়েছি। therefore dy dx হয়ে যাচ্ছে প্রথমে dy du মানে log টু দ্য বেস 2e, log টু দ্য বেস 2e, আর নিচে 1/u, 1/u মানে sin of x cube, sin of x cube। তারপরে হচ্ছে dv du dv মানে cos v, cos v মানে হলো x cube, আর তারপরে হচ্ছে dv dx মানে thrice x square, thrice x square। এটাকে আমরা সিম্পলিফাই করে লিখতে পারছি log, এটা কনস্ট্যান্ট পরে লিখছি, thrice x square টাকে আগে লিখলাম cos x cube by sin x cube মানে cos of x cube, আর log টু দ্য বেস 2e। তো dy dx আমরা যদি এই মেথড ফলো করি, এটাকে চেইন রুল বলা হয়। তো চেইন রুল মেথড ফলো করে আমরা এই যে ফাংশনটা দেওয়া ছিল log টু দ্য বেস 2 sin of x cube, তার ডেরিভেটিভ পেলাম thrice x square cot of x cube log টু দ্য বেস 2e। এটা হলো 1 দাগে, এবং 1 দাগের মোট 5টা কোশ্চেন দেওয়া আছে। ওই 5টা কোশ্চেনে কিন্তু এই মেথড ফলো করে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম সাবস্টিটিউট করতে হবে, একটা বা দুটো, কোনো কোনো ক্ষেত্রে তিনটেও সাবস্টিটিউট করতে হতে পারে। এখানে তিনটে সাবস্টিটিউট করার মতো নেই, যা আছে দুটো সাবস্টিটিউশনেই হয়ে যাবে। প্রত্যেকটা এরকম ভাবে সলভ করতে হবে। এরপর আমরা আসছি 2 দাগের কোশ্চেনটায়। 2 দাগের কোশ্চেনটাই বলা আছে y equals to fx, আরো দেওয়া আছে x equals to gy, আরো দেওয়া আছে f dash x equals to 1/1 plus x square। এখান থেকে আমাদের দেখাতে বলেছে g dash x equals to 1 plus gx তার স্কয়ার, 1 plus gx এটার স্কয়ার, এটা দেখাতে হবে।
তো আমাদেরকে তিনটে কন্ডিশন দিয়েছে, এই কন্ডিশন থেকে এটা দেখাতে হবে। তো এখানে যদি আমরা এক নম্বরটাকে ডেরিভেটিভ করি তাহলে পাবো dy dx ইকুয়ালস টু f এর ডেরিভেটিভ করলে f ড্যাশ x। এইটাকে যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে x এর ডেরিভেটিভ হবে 1, g এর ডেরিভেটিভ g ড্যাশ y, আর y এর ডেরিভেটিভ হবে dy dx। তাহলে g ড্যাশ y সমান আমরা লিখতে পারলাম 1 dy dx। এবার এই কন্ডিশনটাকে যদি আমরা ইউজ করি তাহলে g ড্যাশ y সমান বলতে পারছি dy dx মানে f ড্যাশ x, 1 f ড্যাশ x। g ড্যাশ y f ড্যাশ x মানে দেওয়া ছিল 1 প্লাস x স্কয়ার, তাহলে 1 প্লাস x স্কয়ার, তো এটা হয়ে গেল 1 প্লাস x স্কয়ার। তাহলে g ড্যাশ y সমান 1 প্লাস x স্কয়ার, আর x মানে হলো gy, তাহলে 1 প্লাস gy তার স্কয়ার। এইবার শুধু এখানে y এর জায়গায় আমরা x লিখব, তাহলে কি হবে g ড্যাশ x ইকুয়ালস টু 1 প্লাস gx তার স্কয়ার। এই টার্মটা আমাদের দেখাতে বলা হয়েছিল যে g ড্যাশ x ইকুয়ালস টু 1 প্লাস gx তার হোল স্কয়ার। তো এখানে আমাদের এটা দেখানো হয়ে গেল যেটা দেখাতে বলেছিল। এটা হলো কোশ্চেন নাম্বার 2 এর সলিউশন। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 3 এর একের দাগে। কোশ্চেন নাম্বার 3 এর একেরটা, সেখানে যে dy dx বের করতে বলা হয়েছে, দেওয়া আছে x টু দি পাওয়ার তার পাওয়ার x স্কয়ার আর a টু দি পাওয়ার x স্কয়ার, a টু দি পাওয়ার x স্কয়ার, এইটা ডেরিভেটিভ করতে বলা হয়েছে। ধরে নিলাম এটা y, তার মানে dy dx বের করতে হবে। এই রকম যখন দুটো টার্ম দেওয়া রয়েছে আমরা জানি এই টার্মটাকে সেপারেটলি ডেরিভেটিভ করতে গেলে লগ ধরতে হয়, এটাকেও ডেরিভেটিভ করলে লগ ধরতে হয়। তাহলে আমরা নিলাম y ইকুয়ালস টু u প্লাস v, যেখানে u মানে হলো x টু দি পাওয়ার x স্কয়ার আর v মানে হলো a টু দি পাওয়ার x স্কয়ার। এইটাকে ডেরিভেটিভ করব, তার মানে এখানে যদি আমরা ডেরিভেটিভ করি x এর সাপেক্ষে তাহলে dy dx ইকুয়ালস টু du dx প্লাস dv dx। তাহলে du dx টা এখান থেকে পাবো, dv dx টা এখান থেকে পাবো। তো এটাকে ডেরিভেটিভ করার আগে লগ ধরে নিই, তাহলে log of u ইকুয়ালস টু x স্কয়ার log x। এটাকে ডেরিভেটিভ করলে হবে 1 u du dx ইকুয়ালস টু x স্কয়ার কে ডেরিভেটিভ করলে 2x log x as it is রয়ে গেল। আর যদি আমরা log x কে ডেরিভেটিভ করি তাহলে পাবো 1/x, সেখানে একটা x ক্যান্সেল হবে। তো আমরা পেলাম du dx, u টা এদিকে চলে আসবে, তার মানে x টু দি পাওয়ার x স্কয়ার টা এদিকে চলে এলো, এখানে থাকলো একটা x কমন নিলে, কমন পরে নি 2x log x, এটা থাকলো। তার মানে dy dx এর এই টার্মটা আমরা পেয়ে গিয়েছি, সেটা হলো এখান থেকে যদি আমরা একটা x কমন নিই তাহলে পাবো x টু দি পাওয়ার x স্কয়ার প্লাস 1, এই x টা এখানে এসে ইনডেক্সে চলে এলো, এখানে থাকলো 1 প্লাস log x স্কয়ার, এই 2টা x এর পাওয়ারে দিয়ে দিলাম প্লাস। এবার dv dx টাকে আমাদের ক্যালকুলেট করতে হবে। তো dv dx ক্যালকুলেট করার ক্ষেত্রে এখানে log ধরে নিই, তাহলে হবে log v, x স্কয়ারটা আগে এলো, log of a, এই log of এটা পুরোপুরি কনস্ট্যান্ট, তাহলে ওটাকে আর আলাদা করে ডেরিভেটিভ করতে হচ্ছে না। এটাকে ডেরিভেটিভ করলে পাবো 1/v dv dx, x স্কয়ারের জন্য 2x log of a। তাহলে dv dx হয়ে গেল, v টা এদিকে চলে আসবে, মানে a টু দি পাওয়ার x স্কয়ার 2x log of a, তাহলে প্লাস dv dx আমরা পেয়ে গিয়েছি 2x a টু দি পাওয়ার x স্কয়ার log of a। এটা হয়ে গেল dy dx এর কমপ্লিট রেজাল্ট। তাহলে dy dx কে আমাদের দুটো আগে ধরে নিলাম uv ধরে সেই u কে আলাদা করে ডেরিভেটিভ করলাম, v কে আলাদা করে ডেরিভেটিভ করলাম, এবং সেই ডেরিভেটিভের ভ্যালু দুটো আমরা এখানে যখন ডেরিভেটিভ করেছি y কে x এর সাপেক্ষে, তো du dx পেয়েছিলাম, dv dx পেয়েছিলাম, du dx এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম, dv dx এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম, তো আমরা কমপ্লিট রেজাল্ট পেয়ে গেলাম।
এই 3-এর দাগে যতগুলো কোশ্চেন আছে এই মেথডে ফলো করেই করতে হবে, এবং একটা আছে সম্ভবত যেটাতে 3টে ধরতে হবে। আসছি পরপর। এরপর আমরা আসছি 3-এর দাগে 3-এর কোশ্চেনটায়। 3-এর দাগে 3-এর কোশ্চেনটা আছে sin x টু দি পাওয়ার cos x, sin x টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার thrice x প্লাস e টু দি পাওয়ার thrice x। ধরে নিলাম এটা হলো y, একে ডেরিভেটিভ করতে হবে। e টু দি পাওয়ার thrice x এর ডেরিভেটিভটা সহজে হয়ে যাবে, কিন্তু sin টু দি পাওয়ার cos x এইটাকে ডেরিভেটিভ করতে গেলে log ধরতে হবে। তো সহজ করে আগেরবারের মতোই ধরে নিলাম এটা u, এটা v। তো আমরা পাবো dy dx equals to du dx plus dv dx। এখন u মানে হলো sin x টু দি পাওয়ার cos x, তাহলে log of u মানে হলো cos x log of sin x। এবার একে ডেরিভেটিভ করলে 1/u du dx equals to cos x কে ডেরিভেটিভ করলে minus of sin x log of sin x as it is রয়ে গেল। আর log কে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো log এর জন্য sin x টা একবার নিচে আসবে, তাহলে হবে cos x by sin x মানে cot x, আর sin x এর ডেরিভেটিভ হলো cos x। তাহলে du dx এটা হচ্ছে u টা এদিকে গুণ হবে, তার মানে sin x টু দি পাওয়ার cos x, এখানে পাচ্ছি cot x cos x minus sin x log of sin x minus sin x log of sin x। তো এখানে আমরা পেলাম dy dx এর du dx এর ভ্যালুটা পেলাম sin x টু দি পাওয়ার cos x, তার সঙ্গে থাকছে cot x cos x minus sin x log of sin x। এরপরে আমরা v সমান করেছিলাম e টু দি পাওয়ার thrice x, তো এটাকে সহজে ডেরিভেটিভ করে নিতে পারছি dv dx। e টু দি পাওয়ার এর ডেরিভেটিভ আমরা জানি যেমন থাকে তেমন হয়, আর thrice x এর ডেরিভেটিভ হলো 3, তাহলে এখানে dv dx এর হলো 3 e টু দি পাওয়ার thrice x। তো যে ফাংশনটা দেওয়া ছিল sin x টু দি পাওয়ার cos x প্লাস e টু দি পাওয়ার thrice x, তার ডেরিভেটিভ হলো sin x টু দি পাওয়ার cos x ইনটু cot x cos x minus x sin of log x প্লাস e টু দি পাওয়ার 3 ইনটু e টু দি পাওয়ার thrice x। এরপর আমরা চলে আসছি 3-এর জায়গায় 6-এর কোশ্চেনটা। sin x to the power cos x to the power sin x to the power cos x plus cos x to the power sin x। তো এটা ডেরিভেটিভ আমরা আগেই দেখেছি, ধরে নিলাম এটা y, এটা ডেরিভেটিভটা নতুন করে করব। তো dy dx equals to এটাকে ধরলাম u, এটাকে ধরলাম v, সরি এটা y সমান, therefore dy dx হবে du dx plus dv dx। এখন এই du dx টা আমরা আগের প্রবলেমেই দেখেছি, যেটা आंसर আসছিল এরকম sin x টু দি পাওয়ার cos x cot x cos x minus sin x log of sin x। এটা আমরা আগের প্রবলেমেই করেছি। এবার v টাকে ডেরিভেটিভ করি। v সমান দেওয়া আছে cos x হোল টু দি পাওয়ার sin x, তো এখানে log ধরে নিলে হবে log of v equals to sin x log of cos x। তাহলে একে ডেরিভেটিভ করলে পাবো 1/v dv dx। sin x কে ডেরিভেটিভ করলে cos x, আর log of cos x as it is রয়ে গেল। আর যদি log এর ডেরিভেটিভ করি তাহলে sin x by cos x মানে tan x, আর cos x এর ডেরিভেটিভ হলো sin x minus of sin x, মাইনাস আগেই নিয়ে নিয়েছি। তাহলে dv dx হচ্ছে v মানে হলো cos x
টু দি পাওয়ার sin x cos x log of cos x মাইনাস tan x sin x। তাহলে এখানে আমরা লিখেছিলাম du dx প্লাস, এবার dv dx টাকে লিখছি cos x টু দি পাওয়ার sin x cos x log of cos x minus tan x sin x। তো এইরকম ফাংশনের ক্ষেত্রে যখন দেওয়া রয়েছে ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল প্লাস ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল, সেই ক্ষেত্রে আমরা জানি ভেরিয়েবল টু দি পাওয়ার ভেরিয়েবল থাকলে আমাদেরকে লগ ধরে নিতে হয়, কিন্তু দুটোর যদি আবার আলাদা করে যোগ দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমি যদি শুরুতেই লগ ধরে নিই তাহলে এই পাওয়ারেরটাকে আগে আনতে পারবো না। সেই জন্য আলাদা আলাদা করে ধরে নিয়ে তাদের উপরে আলাদা আলাদা করে লগ ধরে তারপরে ডেরিভেটিভ করা হয়, এবং এদের ডেরিভেটিভ গুলো পরে এখানে বসিয়ে দিলাম, যেহেতু মাঝখানে যোগ ছিল যোগ দিয়ে বসিয়ে দিলাম, আমরা আনসার পেয়ে যাচ্ছি। এরপরে আসছি 3 দাগের 10 কোশ্চেনে। 3 দাগের 10 কোশ্চেনটা দেওয়া আছে y টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার y প্লাস x টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার b ইকুয়ালস টু a টু দি পাওয়ার b। এটাকে ডেরিভেটিভ করতে হবে। তো আগে আমি ধরে নিই এটা হলো u, এটা হলো v, এটা হলো w ইকুয়ালস টু a টু দি পাওয়ার b। একে যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, x এর সাপেক্ষে du dx প্লাস dv dx প্লাস dw dx ইকুয়ালস টু 0, যেহেতু a টু দি পাওয়ার b পুরোটাই কনস্ট্যান্ট। তাহলে আমাদের u সমান ছিল y টু দি পাওয়ার x, তাহলে log of u মানে হবে x log y, একে ডেরিভেটিভ করলে 1 বাই u du dx, x কে ডেরিভেটিভ করলে 1 log y রয়ে গেল। আর যদি x কে রেখে দিই log কে ডেরিভেটিভ করি তাহলে log এর জন্য 1 বাই y আর y এর জন্য dy dx, তাহলে du dx এটা আসছে u মানে y টু দি পাওয়ার x log x প্লাস x বাই y dy dx। তাহলে আমরা du dx টা পেয়ে গেলাম y টু দি পাওয়ার x log of x plus x by y dy dx প্লাস, এবার dv dx টাকে ক্যালকুলেট করব। v সমান দেওয়া আছে x টু দি পাওয়ার y, তাহলে log of v এটা মানে হলো y log x, তাহলে একে ডেরিভেটিভ করলে 1 বাই v dv dx, y এর জন্য হবে dy dx, log x as it is রয়ে গেল, আর log কে যখন ডেরিভেটিভ করব তখন হচ্ছে y by x। therefore dv dx হচ্ছে, প্রথমে v বসে যাচ্ছে x টু দি পাওয়ার y y by x প্লাস log x dy dx। এটা আমরা এখানে বসিয়ে দিই যে dv dx আমরা পেলাম x টু দি পাওয়ার y y by x প্লাস log x dy dx প্লাস, এখন dw dx টা বাকি আছে। w সমান হলো x টু দি পাওয়ার x, তাহলে log of w এটা মানে পাবো x log x 1 বাই w ডেরিভেটিভ করার পর dw dx, x কে যখন ডেরিভেটিভ করছি 1 তাহলে শুধু log x রয়ে গেল, আর log x কে যখন ডেরিভেটিভ করলাম তখন 1 বাই x আসবে, x এর সঙ্গে ক্যান্সেল হয়ে শুধু 1। therefore dw dx এটা হচ্ছে w মানে x টু দি পাওয়ার x log x প্লাস 1, তাহলে এখানে আসছে x টু দি পাওয়ার x log x প্লাস 1 ইকুয়ালস টু 0, ডান দিকে যেহেতু 0 ছিল। এবার এখান থেকে আমাদের dy dx ক্যালকুলেট করতে হবে। তো dy dx ক্যালকুলেট করার জন্য আমরা প্রত্যেকটা dy dx কে আলাদা করে নিচ্ছি। এখানে একটা dy dx পাবো, তো সেখানে পাচ্ছি আমরা x y টু দি পাওয়ার x মাইনাস 1 তার সঙ্গে dy dx, আর এখানে একটা dy dx পাচ্ছি x টু দি পাওয়ার y
log x এই পুরোটার সঙ্গে থাকছে dy dx ইকুয়ালস টু যেই টার্মগুলো dy dx নেই সেই টার্মগুলো নেগেটিভ আছে সবকটাই ডান দিকে গিয়ে নেগেটিভ হবে তো এটা হচ্ছে y টু দি পাওয়ার x log of x এই টার্মটাতে dy dx নেই প্লাস y x টু দি পাওয়ার y মাইনাস 1 এই 1 বাই x টা পাওয়ারে গিয়ে মাইনাস 1 হলো আর এই টার্মগুলোতে নেই x টু দি পাওয়ার x log x plus x to the power x therefore dy dx হচ্ছে minus y to the power x log x plus y x to the power x minus y minus 1 plus x to the power x common নিলে log x plus 1 divided by dy dx এর coefficient x to the power x into y to the power x minus 1 plus x to the power y log x এটা হয়ে গেল কমপ্লিট dy dx তাহলে যদি ফাংশনটা আমাদের দেওয়া রয়েছে এরকম ভাবে x to the power y to the power x plus x to the power y plus x to the power x equals to a to the power b তার ডেরিভেটিভ করে আমরা dy dx পাচ্ছি y to the power x log x plus y into x to the power y minus 1 plus x to the power x into log x plus 1 divided by x into y to the power x minus 1 plus x to the power y log x this বড় সর এক্সপ্রেশন আচ্ছা এরপর আমরা চলে আসছি 4 এর দাগের কোশ্চেনে 4 এর দাগে 3 নম্বর 4 এর দাগে 3 এর কোশ্চেনটা দেওয়া আছে y equals to x cube root over of x square minus 12 root over of x square minus 12 divided by 3 into root over of 20 minus thrice x divided by 3 into root over of 20 minus thrice x 20 minus thrice x at x equals to 4 এ আমাদের ডেরিভেটিভ বের করতে হবে তো এই ডেরিভেটিভে যে এক্সপ্রেশনটা দেওয়া আছে এক্সপ্রেশনটা ডাইরেক্টলি ডেরিভেটিভ করা যেতে পারে তো আমরা দেখতে পাচ্ছি একে ডাইরেক্টলি ডেরিভেটিভ করলে এখানে একটা টার্ম এটা একটা টার্ম নিচে একটা টার্ম তাদের আবার রুট রয়েছে বেশ বড় হবে তো যেহেতু এখানে যোগ আকারে নেই টার্মগুলো একে অপরের সঙ্গে গুণ বা ভাগ আকারে আছে তো লগ ধরে নিলে ডেরিভেটিভটা অনেক সহজ হবে তো আমরা লগ ধরে নিয়ে ডেরিভেটিভ করব তো এখানে যদি আমরা log of y করি তাহলে এখানে আমরা পাবো thrice log x plus half of log x square minus 12 minus আচ্ছা একের তিনটা যেমন আছে এটা নিচেই লগেই করে দিচ্ছি minus log 3 minus এই তিনটা half of log 20 minus thrice x এবার একে যদি ডেরিভেটিভ করি তাহলে পাবো একটা 1 by y dy dx equals to এটার জন্য পাবো 3/4 প্লাস এই x স্কয়ার ডেরিভেটিভ হলো 2x এই হাফটা যেমন ছিল রয়ে গেল আর log এর জন্য ডেরিভেটিভ হয় x স্কয়ার minus 12 এটা কনস্ট্যান্ট 0 হয়ে গেল এই হাফটা যেমন আছে রয়ে গেল minus thrice x এর ডেরিভেটিভ হচ্ছে -3 আর log এর জন্য 20 minus thrice x এই মাইনাসটার সাথে এটাকে ক্যান্সেল করে দিলাম therefore dy dx হচ্ছে x cube root over of x square minus 12 divided by 3 into 20 minus thrice x তার সঙ্গে থাকছে 3/4 প্লাস এই টুটা ক্যান্সেল হচ্ছে x by x square minus 12 plus 3/2 1/20 minus thrice x এইবার dy dx at x equals to 4 এ আমরা ভ্যালু বের করব dy dx
x এর জায়গায় 4 বসালে এটা হচ্ছে 64, এখান থেকে পাচ্ছি 16 থেকে 4 বিয়োগ 12 বিয়োগ দিলে 4, তো রুটের বাইরে আসছে 2, এটা থাকছে 3, এখান থেকে 20 থেকে 12 বিয়োগ দিলে 8, 8 মানে 2√2। ব্র্যাকেটের ভিতরে টার্মগুলো 3/4 প্লাস x এর ভ্যালু হলো 4, এখানে x² মানে 16, তা থেকে 12 বিয়োগ দিলে 4 প্লাস 3/2, x এর জায়গায় 4 বসালে 12 মানে 1/8, একটা 2 ক্যান্সেল হলো, তো এখানে থাকলো 64/3√2। এটাকে আমরা বলতে পারি 4 দিয়ে গুণ করলে 12/16, আর এটা হলো 3/16 প্লাস 1, (64/3√2) 15/16 প্লাস 1, 64/3√2, এটাকে 31/16, এটা 64 ছিল, এটাকে ক্যান্সেল করলে এটা 4, তো এটাকেও যদি আমরা ক্যান্সেল করি তাহলে এটা হয়ে যাবে 2√2, তাহলে হলো 31/3 2√2, এটা হচ্ছে আনসার। এরপরে আমরা আসছি 6 দাগের কোশ্চেনটা। 6 দাগের কোশ্চেনটা আছে y equals to 1 plus sin x plus cos x, y equals to 1 plus sin x plus cos x divided by 1 plus sin x minus cos x, 1 plus sin x minus cos x। এটাকে দেখাতে হবে dy d থিটা, সরি এগুলো সব থিটা দিয়ে আছে, এখানে দেখাতে হবে dy d থিটা প্লাস 1/1 minus cos থিটা প্লাস 1/1 minus cos থিটা equals to 0, এটা দেখাতে হবে। তো এইটাকে ডেরিভেটিভ করার আগে আমরা একটু সিম্পলিফাই করে নেব, সরি y সমান হলো 1 কে আমরা লিখলাম cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, sin থিটাকে লিখলাম 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, আর cos থিটাকে লিখলাম cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস sin স্কয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই, এটাকেও আগের মতো cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2, sin থিটাকে 2i sin থিটা বাই 2 আর cos থিটা বাই 2 মাইনাস cos স্কয়ার থিটা বাই 2 প্লাস sin স্কয়ার থিটা বাই 2। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি sin স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 কাটছে, আর cos স্কয়ার থিটা বাই 2 cos স্কয়ার থিটা বাই 2 কাটছে, আর কমন যাচ্ছে 2i cos থিটা বাই 2, তাহলে এখানে পড়ে থাকছে একটা cos থিটা বাই 2, আর এখানে পড়ে থাকছে একটা sin থিটা বাই 2। এখান থেকে কমন যাচ্ছে 2i sin থিটা বাই 2, তাহলে এখান থেকে পড়ে থাকছে একটা sin থিটা বাই 2, আর এখান থেকে পড়ে থাকছে একটা cos থিটা বাই 2। এই cos থিটা বাই 2 প্লাস sin থিটা বাই 2 টার্মটা ক্যান্সেল হলো, 2টা ক্যান্সেল হলো, তাহলে y ইকুয়ালস টু থাকলো cot থিটা বাই 2। তাহলে y সমান আমরা এটাকে cos sin এ লিখলে সুবিধা হবে, cos থিটা বাই 2 বাই sin থিটা বাই 2। এবার ডেরিভেটিভ করছি dy d থিটা, dy d থিটা করলে আমরা পাবো নিচেরটার স্কয়ার মানে sin স্কয়ার থিটা বাই 2, নিচেরটার স্কয়ার নিচেরটা ইনটু উপরেরটা ডেরিভেটিভ, তাহলে sin থিটা বাই 2 থাকলো, উপরেরটা ডেরিভেটিভ cos থিটা বাই 2 এর ডেরিভেটিভ হলো মাইনাস অফ sin থিটা বাই 2, আর থিটা বাই 2 এর ডেরিভেটিভ হলো হাফ, মাইনাস
উপরেরটা ইন্টু নিচেরটা ডেরিভেটিভ cos থিটা বাই 2 উপরেরটা থাকলো sin থিটা বাই 2 এর ডেরিভেটিভ cos থিটা বাই 2 আর থিটা বাই 2 এর ডেরিভেটিভ হাফ। তাহলে dy d থিটা ইকুয়ালস টু এখান থেকে যদি আমরা একটা মাইনাস হাফ কমন নিই তাহলে পাচ্ছি টুয়াইস sin থিটা বাই 2 cos থিটা বাই 2 বাই 2 সরি মাইনাস কমন নিয়ে নিলে আমরা পাচ্ছি sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 sin স্কয়ার থিটা বাই 2 প্লাস cos স্কয়ার থিটা বাই 2 বাই টুয়াইস sin স্কয়ার থিটা বাই 2। তাহলে এটা হয়ে গেল 1 dy d থিটা মাইনাস তাহলে এখানে থাকছে আমাদের এই দুইটা এখানে ডবল লেখা হয়ে গেছে এই দুইটা কমন গিয়ে একটাই হতো এখানে ডবল লেখা হয়ে গিয়েছিল টুয়াইস sin স্কয়ার থিটা বাই 2 টুয়াইস sin স্কয়ার থিটা বাই 2 মানে হলো 1 মাইনাস cos থিটা মাইনাসটা এদিকে এলে dy d থিটা প্লাস 1 বাই 1 মাইনাস cos থিটা প্লাস টু 0। তো যেটা দেখাতে বলেছিল আমাদের সেই এক্সপ্রেশনটা দেখানো হয়ে গেল। আমাদের সলভ হলো কোয়েশ্চেন নাম্বার 6। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 7। কোয়েশ্চেন নাম্বার 7 এ আছে tan y equals to tan x plus sec x tan y equals to tan x plus sec x minus 1 divided by tan x minus sec x plus 1 tan x minus sec x plus 1 এখান থেকে দেখাতে হবে dy dx equals to half dy dx equals to half এটা দেখাতে হবে। তো আগের মতো আরো সিম্পলিফাই করি tan y এটাকে যদি আমরা ভাবি sin x আর cos x এ তাহলে sin x by cos x plus 1 by cos x minus 1 divided by sin x by cos x minus 1 by cos x plus 1 তাহলে tan y মানে আসছে sin x minus cos x plus 1 এটা হচ্ছে sin x plus cos x minus 1 তাহলে tan y সমান হচ্ছে আগের মতই করে যদি আমরা ভাঙি 2y sin x by 2 cos x by 2 minus cos square x by 2 plus sin square x by 2 plus sin square x by 2 plus cos square x by 2 এটাকে আমরা ওই একই রকম ভাবে ভাঙবো 2y sin x by 2 cos x by 2 plus cos square x by 2 minus sin square x by 2 minus sin square x by 2 minus cos square x by 2 তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি cos square x by 2 cos square x by 2 টা ক্যান্সেল হলো একটা আর এখান থেকে দেখতে পাচ্ছি sin square x cos square x by 2 cos square x by 2 টা ক্যান্সেল হচ্ছে sin square x by 2 টা থাকছে। tan y সমান আমরা পাচ্ছি এখান থেকে যদি 2y sin x by 2 কমন নিই তাহলে এখানে পাচ্ছি cos x by 2 plus sin x by 2 cos x by 2 plus sin x by 2 আর এখানে আমরা যদি কমন নিই 2y sin x by 2 2y sin x by 2 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos x by 2 minus sin x by 2 cos x by 2 minus sin x by 2 তাহলে tan y সমান হচ্ছে এই 2y sin x by 2 sin x by 2 ক্যান্সেল হলো এটাকে আমরা লিখলাম sin x by 2 plus cos x by 2 আর cos x by 2 minus sin x by 2 tan y এটাকে যদি আমরা cos x by 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা পাবো
tan x by 2 plus 1 আর 1 minus tan x by 2, যেটা কিনা ফর্মুলা হচ্ছে tan of x by 2 minus plus pi by 4 এর tan a plus tan b 1 minus tan a tan b। তো দুদিক থেকে tan ক্যান্সেল করে দিলে আমরা পাবো y সমান x by 2 plus pi by 4। এবার যদি একে ডেরিভেটিভ করি তাহলে হচ্ছে dy dx x by 2 এর ডেরিভেটিভ হাফ আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0। তাহলে যে ফাংশনটা দেওয়া ছিল তার ডেরিভেটিভ হলো হাফ, ওটাই আমাদের দেখাতে বলেছিল। এরপর আমরা আসছি কোশ্চেন নাম্বার 8 এ। কোশ্চেন নাম্বার 8 এ বলা আছে y equals to tan inverse a cos x minus b sin x, a cos x minus b sin x divided by b cos x plus a sin x, b cos x plus a sin x। এটাকে আমাদের দেখাতে হবে dy dx equals to minus 1, dy dx equals to minus 1। তো আগের মতোই আমরা ধরে নিয়ে এটাকে সহজ করে ডেরিভেটিভ করব। তো প্রথমে tan ইনভার্সটা এদিকে নিলে হবে tan y equals to a cos x minus b sin x divided by b cos x plus a sin x। আমরা যদি ধরে নিই a equals to cos alpha আর b সমান ধরি sin alpha, তাহলে পাবো যেহেতু a কনস্ট্যান্ট আর b কনস্ট্যান্ট cos alpha কনস্ট্যান্ট sin alpha কনস্ট্যান্ট, তাহলে tan y সমান হলো cos alpha cos x minus sin alpha sin x, b সমান হলো sin alpha cos x plus a সমান cos alpha sin x। তাহলে tan y সমান হচ্ছে cos a cos b minus sin a sin b, তার মানে cos of a minus b, a plus b, তাহলে alpha plus x আর sin a cos b plus cos a sin b মানে sin of alpha plus x। তো এখান থেকে আমরা পাচ্ছি tan y সমান cot of x plus alpha। এটাকে আরো সহজ করার জন্য আরেকটু সিম্পলিফাই করতে হবে, বা এই যে আমরা ধরেছিলাম a equals to cos x b equals to sin x, এটা যদি আমরা অন্য ধরতাম a equals to sin x আর b equals to cos x, তাহলে আমাদের এই একটা স্টেপের ক্যালকুলেশন কম হতো। তো ওটা ধরেও করা যাবে, সেটা করে দিচ্ছি। tan y equals to tan of pi by 2 minus x plus alpha, তাহলে এটা এই cotটাকে tan এ কনভার্ট করে দিলাম। এবার দুদিক থেকে যদি আমরা tan ক্যান্সেল করি তাহলে y সমান হচ্ছে pi by 2 minus x minus alpha। এবার ডেরিভেটিভ করলে dy dx pi by 2 কনস্ট্যান্ট আর ডেরিভেটিভ 0, minus x এর ডেরিভেটিভ minus 1, alpha কনস্ট্যান্ট আর ডেরিভেটিভ 0, তাহলে dy dx আমরা পেলাম minus 1। তাহলে যেটা দেখাতে বলেছিল সেটা আমাদের দেখানো হয়ে গেল। তো আজকে আমাদের লং আনসার টাইপের যে সলিউশন করলাম এই পর্যন্তই থাকলো। এরপরের ক্লাসে আমরা বাদ বাকিটা সলভ করে নেব, মানে ডিফারেন্সিয়েশনের যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের যে চ্যাপ্টারটা পরের ক্লাসে আমরা শেষ করে নেব। এখানে অনেকগুলো প্রবলেম আমি স্কিপ করেছি, আরও অনেক নাম্বার অফ প্রবলেম আছে, তোমরা সেগুলো সলভ করবে। সেগুলো সলভ করতে গিয়ে যদি কোথাও কোনো ডিফিকাল্টিস ফেস করো অবশ্যই তোমরা পার্সোনালি কন্ট্যাক্ট করবে অথবা কমেন্ট সেকশনেও জানাতে পারো। আর খুব মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো, ভালো থাকো।